হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগসে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো একটা মাছের রেসিপি। এটা হচ্ছে কাতলা মাছ। এর একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে দেখাবো, যা গরম পড়েছে। একদম পাতলা ঝোল করে দেখাবো আলু বেগুন দিয়ে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে রিং পিসও হয়েছে আর পেটির মাছও বেরিয়েছে। তো দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দেব লবণ। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো হলুদও দিয়ে দিয়েছি, এবার লবণ দেব। লবণ দেব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো কড়া গরম হয়ে গেছে, এবার কড়ায় আমরা সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার আমরা এক একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেখবো ওপিঠটা লাল হয়েছে কিনা, একটু কড়া করেই ভাজতে হবে। দেখো লাল হয়েছে, আর একটু লাল হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেব। আর যা আছে একবারেই ভাজা হয়ে যাবে। এবার কড়াইতে কালো জিরে দেব। যেহেতু ঝোলটা আজ পাতলা হবে, তাই আলু বেগুন দিয়ে করব, তাই আগে আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো, আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে বেগুনটা দেব। এখানে পেঁয়াজটা চেঁচেছে, এটা দিয়ে দেবে। আলুটা একটু ভাজা ভাজা হয়েছে। দিয়ে এটা আরেকটু কষিয়ে নিতে হবে। এখানে আছে দেখো টমেটো আর লঙ্কাটাকে গ্রেটারের সাথে গ্রেট করা হয়েছে, আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথেই দেওয়া হয়ে গেছে। এই পুরো মশলাটা এবারে এখানে দেওয়া হবে। একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে খুব ভালো করে একটু ভাজা ভাজা হতে থাক। এবার বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব, কারণ বেগুন রাখলে গলে যাবে। লবণ দেব, ভালো করে নেড়ে নেব। এবারে জল দিয়ে দেব। এবার জল দেব, একটু বেশি ঝোল দেবো, ঝোল ঝোল হবে ওই জন্য। এবার এটা দিয়ে ঢাকা দেবো, এটা ফুটুক খুব ভালো করে, তারপরে মাছগুলো দেব। ঝোল ভালো করে ফুটে গেছে, আমরা একটু ঝোল ঝোলই রাখবো। এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। ফুটুক, তারপরে নামিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের একদম কাতলা মাছের পাতলা ঝোল রেডি বেগুন আলু দিয়ে। এটা বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।